नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। সূরা হুজুরাত থেকে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের সামনে সাহাবী আজমাইনদের একটি আচরণ, একটি চরিত্র, একটি নম্রতা, একটি ভদ্রতা, একটি ব্যবহারের কথা আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কি সেই আচরণটা? সাহাবী আজমাইন নবীর সামনে যখন কথা বলতো এত নিচু আওয়াজে আস্তে আস্তে কথা বলতেন, কোনো সময় নবী সাহাবীদের কথা শুনতেই পারতেন না। এত সুন্দর করে নিচু আওয়াজে কথা বলার কারণে সেই ব্যবহারটা, সাহাবীদের ব্যবহারটা আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয়েছে। আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার জন্য কোরআনের শরীফে দান করেছেন। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, নিশ্চয় যারা নিজেদের আওয়াজগুলিকে নিচু করে আস্তে আস্তে কথা বলে, ইনদা রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের সাথে যখন কথা বলে, ছোট আওয়াজ করে কথা বলে, ওই মানুষগুলোর সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুসংবাদ দান করলেন। নিচু আওয়াজে নম্রতা ভদ্রতার সাথে সুন্দর ভাষায় কথা বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের সুন্দর আচরণের কারণে আমি আল্লাহ ওই সাহাবীদের অন্তরগুলিকে আমি আল্লাহ ইসলামের জন্য, তাকওয়ার জন্য কবুল করেছি। সুবহানাল্লাহ। যদি মৃত্যুর সময় আপনার কালেমা নসিব না হয়, আপনার মতো আমার মতো হতভাগা কিয়ামতের ময়দানে আর একজনও নাও থাকতে পারে। আবারও জিজ্ঞাসা করছি, সুখে দুঃখে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? এরপরও যারা বলেননি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত পয়দা করে দেন। জোরে বলেন আমিন। আলোচনার শুরুতে আমার মনের একটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব, তারপরে আলোচনার দিকে চলে যাব। প্রশ্নটা হলো, সারা পৃথিবীর বুকে মুসলমানের সংখ্যা হলো 150 কোটির উপরেটুকু বাদ দিয়ে দিলাম, মনে করেন 150 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, 23টি আরব লীগ। আরবের দেশ হলো 23টি, যাদেরকে আরব লীগ বলা হয়। এই 150 কোটি মুসলমান, আর পৃথিবীর মধ্যে ইহুদির সংখ্যা হলো মাত্র 1.25 কোটি। উপরেরটুকু বাদ দিলে থাকে মাত্র 1 কোটি। এই 1 কোটি ইহুদি 150 কোটি মুসলমানকে কান ধরে তুলে আর ঘাট ধরে বসায়। যার বর্তমান উদাহরণ হলো ফিলিস্তিনের আমার ভাই বোনদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে পিপিলিকার মতো, সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা তাকিয়ে তাকিয়ে দেখে আর শুধু বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর মাঝে মাঝে বলে নিন্দা জানাই। এর চাইতে আর বেশি কিছু বলে না। কারণ কি? সারা বিশ্বের মধ্যে 150 কোটি মুসলমান কেন 1 কোটি ইহুদির হাতে পারে না, মার খায় কেন? এর অনেক কারণ রয়েছে। 2-1টি কারণ আমি আপনাদের সামনে বলবো। নাম্বার 1, আপনি যদি টিউবওয়েল থেকে 1 জগ পানি নিতে চান, জগটাকে টিউবওয়েলের মুখ বরাবর রেখে 2 থেকে 3টি চাপ দিলেই হয়তোবা জগটা ভর্তি হয়ে যাবে। কিন্তু যদি জগটাকে আপনি
টিউবওয়েলের মুখ এক জায়গায়, জগ রাখলেন অন্য জায়গায়, সারাদিন যদি টিউবওয়েল চাপেন আপনার জগ কি ভর্তি হবে? কথা বলবেন, ভর্তি হবে? হবে না। তেমনি ভাবে 150 কোটি মুসলমান তাদের যে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, আদর্শ রয়েছে, সে আদর্শ থেকে এত দূরে সরে গিয়েছে যে আমরা যে মুসলমান, আমরা রাস্তাতে হেঁটে গেলে আমাদের আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, চরিত্র, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, কোনো নীতি দ্বারাই আমাদেরকে বোঝা যায় না যে আমরা এখনো মুসলমান আছি। তবে বোঝা যায় ওই সময় যখন বিবাহের অনুষ্ঠানে গিয়ে গরুর গোশত খাই। কথা বলেন ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর উদাহরণটা বুঝলাম না আর একটু। মুসলমানের একমাত্র আদর্শ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আদর্শের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু। একটা মাত্র আদর্শ। ওই টিউবওয়েলের মুখ বরাবর যেমনি জগ রাখতে হবে, মুসলমানদের মুখ হলো একটা, গন্তব্যস্থল একটা, কেন্দ্রবিন্দু একটা, আদর্শ হলো কেবলমাত্র একটা। সেই আদর্শের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত দূরে চলে গেছে যে 150 কোটি মুসলমান নামে কাজের বেলায় মুসলমান খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর কিভাবে আমরা আদর্শ থেকে দূরে চলে গেলাম? দুই একটি উদাহরণ আমি আপনাদের সামনে দিয়ে আমার আলোচনার মূল পয়েন্টের দিকে যাব। নাম্বার 1, আপনি একজন মুসলমান হিসেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যে যে ধর্মের মানুষ হন না কেন, একজন সন্তানের জন্য পৃথিবীর বুকে বাবার চাইতে, মার চাইতে বড় শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তি একজন সন্তানের জন্য আমার আল্লাহ তাআলা তৈরি করেননি। সুবহানাল্লাহ বলেন। সেই বাবা যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, ভালো ভালো কাপড় পরতে মনে চায়, যখন বয়স যত বেশি হয়ে যায় তাদের মনটা তত ছোট হয়ে যায়, সামনে যেটা দেখে সেটাই খেতে চায়। সেই বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা তার জন্য ভালো মানের খাবার পরিবেশন করা। এমনও সন্তান আছে বছরে 1 কেজি গরুর গোশত কিনে বাবার জন্য ভুনা করে দেবে, সামর্থ্য হয় না। মার জন্য দেবে, সামর্থ্য হয় না। কিন্তু দুঃখজনক হলো সন্তান, এই সন্তান সারা বছরে যে বাবার জন্য 1 কেজি গরুর গোশত কেনার টাকা হয় না, এমন সন্তানও কিন্তু বছর শেষে 20,000 টাকা দামের খাসি নিয়ে পীরের দরবারে যায়। আপনাদের গাইবান্ধায় নাই? থাকলে তো বলবেন আছে কিনা। আছে? কথা বলেন আছে? তাহলে যে সন্তানের জন্য জীবনে সবচাইতে বড় পীর হলো বাবা মা, সেই পীরের ঘরের মধ্যে রেখে যে সন্তান ওই গাঞ্জাখোরের দরবারে 20,000 টাকা দামের গরু নিয়ে, ছাগল নিয়ে যায়, এই সন্তান নবী মুহাম্মদের আদর্শের মধ্যে আছে বলে আমি মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় আরেকটা কারণ বলবো, অসংখ্য কারণ আছে, এত কারণ বলবো না। দ্বিতীয় আরেকটা কারণ বলবো, সেটা হলো আজকে এই জায়গায় যদি এই কোরআনের মাহফিলের আয়োজন না করে এখানে যাত্রার আয়োজন করা হতো, এই যাত্রার আয়োজনের জন্য কোনো মাইকিং লাগে না, পোস্টারিং লাগে না, এমনিতেই জায়গা দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের মাহফিলের ভিতরে মানুষ যা আছে তার চাইতে বেশি মানুষ বাড়িতে, তার চাইতে বেশি মানুষ মেলার মধ্যে এই মুসলমান ইহুদিদের হাতে মাইর খাবে, এইটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? আমি বেশি উদাহরণ দিব না, মাত্র 2টা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা নবী মুহাম্মদের আদর্শ থেকে কত দূরে চলে গেছি। তবে দুঃখজনক হলো সত্য, মুসলমান যতদিন পর্যন্ত নবী মুহাম্মদের আদর্শ দিকে ফিরে না আসবে ততদিন পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হবে, বড় বড় ক্ষমতার অধিপতি হবে, কিন্তু 16 বছর পরে নিজের বিছানার মধ্যে ঘুমাইতে পারবে না। কথা কি ঠিক বললাম?
এই জন্য আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, আজকে আমরা এত বড় প্যান্ডেলের ভিতরে অল্প কতগুলি মুসলমান ওয়াজ শোনার জন্য এসেছি। যারা এসেছি সংখ্যায় অল্প হলেও রব্বুল আলামিন যেন মাহফিল শেষে আমাদেরকে হেদায়েত নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কার গোলাম? জোরে বলতে হবে। সকলে বলেন না, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর দরবারে এসেছি নিজের গুনাহগুলি মাফ করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? রহিম জানি আছি মাওলারি দরবারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। বলেন, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। বলেন, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। আসিবার ওই কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার ওই কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির শিকারন্তি ক্ষমা পাওয়ার তরে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। বলেন, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, আল্লাহ তারায়ো না মোরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। আবারও বলেন, আমরা কার গোলাম? আমরা যারা যারা আল্লাহর গোলাম, দুটি হাত উঁচু করে দেখান, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর। এটি ফুল পাওয়ার আরো আছে? আচ্ছা, একটু পরে দিব, সামনের সময় আরো আছে। আমরা যারা আল্লাহর গোলাম, আমি একটু পরীক্ষা করতে চাই, কে কে আল্লাহর গোলাম? সকলে হাত উঁচু করে দেখিয়েছেন। আমি আরেকটু পরীক্ষা করব, হাত উঁচু করে না। দ্বিতীয়বার পরীক্ষা হলো, যারা যারা আল্লাহর গোলাম হতে চান, শুধু শুধু তারা একটু সামনের দিকে আসেন, দেখি কে কে আল্লাহর গোলাম হতে চান, আল্লাহকে দেখান। রব্বুল আলামিন, বাকি সারা জিন্দেগি যা করেছি, আজকে থেকে তোমার গোলাম হওয়ার জন্য পাগল পারা হয়ে গেলাম। সামন দিকে আল্লাহকে দেখানোর জন্য রওনা দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো যারা নড়াচড়া না করে, মনে করবেন ভেজাল আছে। ওয়াজ মাহফিলে শুনে মাঝে মাঝে গাঞ্জাও খায়। আসেন, মেহেরবানি করে দ্রুত চলে আসেন। পিছনে অনেকেই আছেন এখনো, আসেন ভাই, অনেকেই আছেন এখনো। অনেকেই মনে করছেন হুজুর জায়গাটা একটু গরম করছিলাম, কেন আজকে তো শীত এত বেশি না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জানুয়ারি মাসে এত শীত কম, এটা আল্লাহ তাআলার রহমত। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই হতে পারে না। শৈত্য প্রবাহ হওয়ার কথা, হালকা শীত, মৃদুমন্দ বাতাস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো মাহফিলের বাহিরে লোকজন আছে কিনা? ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাদেরকেও এই মাহফিলের সামিয়ানা নিচে বসে কোরআনের নূর, কোরআনের হেদায়েত নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
সকলে বলেন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ওয়া ক্বালা তাআলা আমিনু কামা আমানান নাস। সাদাকাল্লাহুল আযীম। हमनगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। क्या हुस्न कुरानी है, हम सबको बता देंगे। क्या हुस्न कुरानी है, हम सबको बता देंगे। हर फर्द को इसका हम दीवाना बना देंगे। हर फर्द को इसका हम दीवाना बना देंगे। ये शम्स हिदायत है, ये नूर हिदायत है। ये शम्स हिदायत है, ये नूर हिदायत है। हर तालिब कुरान को परवाना बना देंगे। हर तालिब कुरान को परवाना बना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। বলেন আলহামদুলিল্লাহ। পুরো অর্থটুকু অনেকেই বুঝেছেন, অনেকেই বোঝেন নাই।
অর্থ হলো সারা দুনিয়া ব্যাপী আমরা একটা আলো ছড়িয়ে দিব, সেই আলোর নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পুরো সঙ্গীতের অর্থ হলো এটাই, সারা দুনিয়া ব্যাপী একটি আলো ছড়িয়ে দিব, সেই আলোর নাম কি? সকলেই বলতে হবে, আলোর নাম কি? কোরআনুল কারীমের আলো। ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোরআনের আলো ছড়িয়ে দেওয়া যায়, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি। সূরা হুজুরাত থেকে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের সামনে সাহাবী আজমাইনদের একটি আচরণ, একটি চরিত্র, একটি নম্রতা, একটি ভদ্রতা, একটি ব্যবহারের কথা আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কি সেই আচরণটা? সাহাবী আজমাইন নবীর সামনে যখন কথা বলতো, এত নিচু আওয়াজে আস্তে আস্তে কথা বলতেন, কোনো সময় নবী সাহাবীদের কথা শুনতেই পারতেন না। এত সুন্দর করে নিচু আওয়াজে কথা বলার কারণে সেই ব্যবহারটা, সাহাবীদের ব্যবহারটা আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার জন্য কোরআনের শরীফে দান করেছেন। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, নিশ্চয় যারা নিজেদের আওয়াজগুলিকে নিচু করে আস্তে আস্তে কথা বলে, ইনদা রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের সাথে যখন কথা বলে, ছোট আওয়াজ করে কথা বলে, ওই মানুষগুলোর সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুসংবাদ দান করলেন। নিচু আওয়াজে নম্রতা, ভদ্রতার সাথে সুন্দর ভাষায় কথা বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের সুন্দর আচরণের কারণে আমি আল্লাহ ওই সাহাবীদের অন্তরগুলিকে আমি আল্লাহ ইসলামের জন্য, তাকওয়ার জন্য কবুল করেছি। সুবহানাল্লাহ। সাহাবীদের একটা মাত্র আদর্শ, নবীর সামনে নবীজি ছিলেন সরাসরি সাহাবীদের ওস্তাদ, আর সাহাবীরা ছিলেন নবীদের ছাত্র। এই ছাত্র শিক্ষকের সামনে এত নম্র সুন্দর ব্যবহার করতেন, যেই ব্যবহারের জন্য আমার আল্লাহ তাআলা বললেন, তোদের অন্তরগুলিকে আমি আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিলাম। আবার বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, নবীজি তো দুনিয়াতে নাই, নবী যদি থাকতো তাহলে আমরাও নবীর সামনে সর্বোচ্চ ভদ্রতার সাথে কথা বলতাম, কিন্তু নবী দুনিয়াতে নাই, তাহলে এই আয়াতটা তো দুনিয়াতে থাকার কথা ছিল না, আল্লাহ তাআলা ডিলিট করে দেওয়ার কথা, মানসুখ করে দেওয়ার কথা। কিন্তু এই আয়াতটুকু কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে, কারণ হলো নবীজি দুনিয়াতে নাই, কিন্তু নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা আলেম, এরা নবুয়তের দায়িত্ব পালন করে, নবীর দায়িত্ব পালন করে। কিয়ামত পর্যন্ত যে মানুষগুলি এই নবুয়তের দায়িত্ব পালন করেনওয়ালা ওলামায়ে কেরামদের সাথে সর্বোচ্চ নম্রতা, ভদ্রতার আচরণ দেখাবে, আমার আল্লাহ তাআলা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর পরিপাটি জীবন দান করবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন, সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ নিজে আলেম হতে পারে নাই, কেমন যেন আলেমদেরকে মহব্বত করে। আলেমদেরকে শুধু দাওয়াত খাওয়ালে মহব্বত হয় না, হাতের মধ্যে মুঠ ভর্তি করে টাকা দিলে, হাতিয়ে দিলে মহব্বত হয় না। দাওয়াত খাওয়ানো ছাড়াও, টাকা দেওয়াও ছাড়াও মহব্বত করা যায়। দেখবেন যেই মানুষগুলি আলেমদেরকে মহব্বত করে, লক্ষ্য করে দেখবেন ওদের পরিবারের মধ্যেও স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ভাইয়ে ভাইয়ে বোনে বোনে মহব্বত আছে, বাবার সাথে সন্তানের মহব্বত আছে। লক্ষ্য করে দেখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আমিনু
কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দান করলাম, তোমরা যদি ঈমানদার হতে চাও, মুসলমান হতে চাও, তোমাদের জন্য একটা মাত্র মাপকাঠি আমার আল্লাহ তাআলা বলছেন, একটা মাত্র মাপকাঠি তোমাদের জন্য দান করলাম। সেই মাপকাঠিটা হলো, সাহাবীরা যেমন ঈমানদার ছিল, আপনাকে আমাকেও তেমন ঈমানদার হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এলাকার ভিতরে জমি আছে মনে করেন 1000 বিঘা। কয় হাজার বিঘা? 1000 বিঘা জমি আছে। কয় হাজার বিঘা? কথা বলেন। এই এলাকার মধ্যে মনে করেন 1000 বিঘা জমি আছে, মালিক হলেন কথার কথা 200। এখন আপনারা যদি এলাকার মানুষ বলেন আমাদের জমিগুলি মাপ দেওয়া দরকার, একজন বেশি নিয়ে বসে আছে আর একজন কম হয়ে বসে আছে, সকলে মিলে সিদ্ধান্ত নিলে জমিগুলো মাপ দেওয়া দরকার। সকলে মিলে সিদ্ধান্ত নেওয়ার পরে একজন আমিন ডাকলেন, যিনি জমি মাপ দিয়ে দেয়। আমাদের এলাকায় আমিন বলে, আপনাদের এলাকায় কি বলে? আমিন। আমিন আমিনকে ডাক দিলেন, জমিগুলো মাপ দিয়ে দেন। এলাকার ভিতরে জমি আছে 1000 বিঘা, জমির মালিক হলো 200 জন। এখন সমস্ত জমি মাপ দেওয়ার জন্য জমির মালিক যেহেতু 200, তাহলে ওই জমি যে মাপ দেয়, শিকল দেয়, এটা আপনাদের এলাকায় কি বলে? শিকল। শিকল যেটা মাপ দেয় ওটা কি ফিতে বলে? আচ্ছা, ফিতে বলেন, শিকল বলেন। তাহলে জমির মালিক যেহেতু 200, তাহলে ফিতে লাগবে কয়শো? একটা। ফিতা কয়টা? একটা। একটা ফিতা দিয়ে 1000 বিঘা জমি কেন, ফিতাটা যদি শক্ত হয় ভালো হয়, একটা ফিতা দিয়ে পুরো পৃথিবী মাপ দেওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশের মুসলমান একদল বলতেছে আমরা হলাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, তরিকলা, বেতরিকলা, চরমনাই, আট্রসি, মাঝভান্ডারি, দেওয়ানবাগি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, যত দল বলেন না কেন, যে দলের হন না কেন, আপনার ইবাদত যদি সাহাবীদের ইবাদতের সঙ্গে মিলে যায়, আপনার ইবাদত আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন ঠিক কিনা? জমি হাজার হাজার বিঘা জমিন, কিন্তু মাপ দেওয়ার জন্য ফিতা কয়টা? কথা বলেন। দুনিয়ার মানুষ, যেই দলের হও না কেন, যেই মতের হও না কেন, ইমান মাপ দেওয়ার জন্য ফিতা হলো একটা, যে ফিতার নাম হলো সাহাবী। সাহাবী আজমাইন। সুবহানাল্লাহ। যাদের নামাজ সাহাবীদের নামাজের সঙ্গে মিলে যাবে, যাদের পোশাক সাহাবীদের পোশাকের সঙ্গে মিলে যাবে, যাদের কোরবানি, যাদের যাকাত, যাদের হজ সহ যাবতীয় ইবাদত, যে ইবাদতগুলি সাহাবীদের ইবাদতের সঙ্গে মিলে যাবে, ওই ইবাদতটাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেবে। আর যাদের ইবাদত সাহাবীদের ইবাদতের সঙ্গে মিলবে না, এইরকম ইবাদতকারীর তাহাজ্জুদের নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য কোনো উপকারে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? যেমন একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সবচাইতে বিশ্বস্ত সাহাবী। এই বিশ্বস্ত সাহাবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদের মধ্যে গিয়ে পড়তেন। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়তেন। এখন আপনাদের এলাকায় কেউ যদি বলে ভাই আমরা ওই দেখায় না নামাজ পড়ি না, আমরা গোপনে গোপনে মনে মনে নামাজ পড়ি, রাস্তাতে হেঁটে যাইতেও নাকি নামাজ পড়া যায়, এরকম নামাজ আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকায় আছে। যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন, কয় আমরা ওই দেখায় না নামাজ পড়ি না। ভাই কেমনে নামাজ পড়েন? কয় আমরা গোপনে নামাজ পড়ি, মারেফতি নামাজ পড়ি। সেটা আবার কেমন নামাজ? কয় আমরা রাস্তা দিয়ে হাইটে যেতে মনে মনে নামাজ পড়ি। আমি আপনাদেরকে
সহজে ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করছি। যেই বেটা রাস্তা দিয়ে হাইটে যেতে মনে মনে নামাজ পড়ে, এই ব্যক্তির নামাজ কি আবু বকরের নামাজের সাথে মিল আছে? এই কথা বলেন, মিল আছে? দুনিয়ার মানুষ, যেই ব্যক্তির নামাজ আবু বকরের নামাজের সাথে মিল হবে না, যেই ব্যক্তির পোশাক পরিচ্ছদ আবু বকরের পোশাকের সাথে মিল হবে না, যেই ব্যক্তির কোরবানি সাহাবীদের কোরবানির সঙ্গে মিল হবে না, এই ব্যক্তি সারা জীবন যদি হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সকাল বিকাল জিকির করে, ইসলামী আন্দোলন করে, ওই ব্যক্তির ইবাদত কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?